তো যেটা বলছিলাম যে পুরো আমরা যদি পুরো ঢাকা শহরটাকে একটি নেটওয়ার্কের আন্ডারে নিয়ে আসি, তাহলে সেটি হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আর যদি আমরা চিন্তা করি যে না, পুরো ঢাকা শহর না, কেবল আমরা সারা বাংলাদেশ বা আমার পুরো দেশটি কি, পুরো বাংলাদেশকে আমরা নিয়ে আসবো আমাদের নেটওয়ার্কে, পুরো বাংলাদেশ আমাদের নেটওয়ার্কের আন্ডারে চলে আসবে, অর্থাৎ বড় ওয়াইড বা প্রশস্ত একটা অঞ্চল আমি নিয়ে আসতেছি, একটি দেশ বা একটি কান্ট্রি নিয়ে আসতেছি, সেটি হচ্ছে আমাদের কি, ওয়েন, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, প্রশস্ত একটি এরিয়া নিয়ে আসছি পুরো দেশ। তো এরকম যে ওয়েনটাই হচ্ছে আসলে কি, যে পৃথিবীতে অনেকগুলো দেশ রয়েছে, প্রতিটা দেশ আবার আরেকটি দেশের সাথে, অর্থাৎ ওয়েনগুলো নিজেদের মধ্যে এইখানে আরেকটি ওয়েন রয়েছে, আরেকটি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক রয়েছে। এইভাবে যদি আমরা পৃথিবীর সবগুলো ওয়েনকে কানেক্ট করতে পারি, তাহলে আমরা কি পেয়ে যাব, একটি গোটা পৃথিবীটাই আমাদের একটা নেটওয়ার্কের আন্ডারে চলে আসবে। এভাবেই হচ্ছে তোমার ইন্টারনেটের জন্ম মূলত। যে ইন্টারনেটটা আসলে কি, যে আমরা এক দেশ থেকে আরেক দেশে, এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে, যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রান্তে যুক্ত হতে পারি, যদি সেই অন্য প্রান্তের কম্পিউটারটা আমাদের সাথে বা কোনো নেটওয়ার্কের সাথে, আমরা যে নেটওয়ার্কে কানেক্টেড, কোনো না কোনোভাবে সেই ওয়েন নেটওয়ার্কে কানেক্টেড থাকে। তো এইভাবেই হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কের ডিস্ট্রিবিউশন করা হয়। আমি খুব বেশি বিস্তারিত যাচ্ছি না, কারণ এটা তোমরা মোটামুটি নিজেরা পড়লে অনেক কিছু বুঝতে পারবে। আর এরপরে যদি একটু চিত্রের মধ্যে দেখি, যে জিনিসগুলো দেখে আসলাম, যেমন তোমার হচ্ছে লেন, পার্সোনাল এরিয়া নেটওয়ার্কটা এখানে দেখানো হয়নি, কারণ সেটি হচ্ছে খুব ছোট একটি নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক তুমি দেখো, যে লোকাল এরিয়া নেটওয়ার্কটা আমাদের এইখানে, যেমন অনেকগুলো বিল্ডিং রয়েছে, তাদের নিজেদের, এটি একটি ধরো একটি কোম্পানি বা প্রতিষ্ঠান, এটা আরেকটি প্রতিষ্ঠান, বা এটা একটা বিশ্ববিদ্যালয়, এটা একটা বিশ্ববিদ্যালয়, এটা একটি বিশ্ববিদ্যালয়, তাহলে এরা নিজেদের মধ্যে শুধু যোগাযোগ করতে পারবে, বা এরকম অল্প একটা এরিয়ার মধ্যে লোকাল এরিয়া নেটওয়ার্ক। আর মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক কি, একটি শহরের মধ্যে বিভিন্ন অঞ্চল যোগাযোগ করতে পারবে। তারপরে ওয়েন হচ্ছে কি, যে একটি পুরো একটি অনেকগুলো ওয়েন মেনকে বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ককে যুক্ত করে, অর্থাৎ একটি দেশের বিভিন্ন শহরকে একত্র করে আমরা ওয়েন পাই। আর এরকম পুরো দেশ বা ওয়েনটাকে যদি আমরা আরেকটা ওয়েনের সাথে কানেক্ট করি, তাহলে আমরা কি পাবো, ইন্টারনেট পাবো, বা বিশ্বব্যাপী একটি যোগাযোগ ব্যবস্থা পাবো নেটওয়ার্কের মাধ্যমে। তো এভাবে হচ্ছে আমরা ভৌগোলিক ব্যবস্থা বা ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে আমরা নেটওয়ার্কে শ্রেণীবিভাগ করে থাকি। ওএন এর অনেক সুবিধা রয়েছে। যেমন আমরা যদি ওএন এর সুবিধাটা বলে থাকি, যেমন ওএন এর সুবিধাটা কি, যে ওএন হচ্ছে তোমার, যে মুহূর্তেই খুব সহজেই আমরা, ওএন এর সুবিধাটা হচ্ছে কি, যে সুবিধা তোমরা বই থেকে পড়বে, সুবিধা অনেক, ওয়ানের প্রচুর সুবিধা রয়েছে, যে সারা বিশ্বব্যাপী আমরা মুহূর্তের মধ্যে যোগাযোগ করতে পারছি। এবং তোমার হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে আমরা জানি আজকাল ঘরে বসেই বিভিন্ন সেবা পেতে পারি, বিশ্বের যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি তুমি পড়তে যাও, সেটার আমেরিকার কোনো ইউনিভার্সিটি হোক, ইংল্যান্ডের কোনো ইউনিভার্সিটি হোক, কানাডার কোনো ইউনিভার্সিটি হোক, অস্ট্রেলিয়ার কোনো ইউনিভার্সিটি হোক, বিশ্বের যে কোনো ইউনিভার্সিটি তুমি পড়তে যেতে চাও, ইন্টারনেটে তাদের ওয়েবসাইট থেকে তুমি তথ্য জানতে পারবে। এখান থেকে বসে আজকাল তুমি জানো, আমরা আগে আলোচনা করে আসছি যে আমরা রিমোট ডিস্টেন্সে রোগীদেরকে সেবা দিতে পারি, বাংলাদেশের মতো গরিব দেশে যেটা খুবই দরকার। গ্রামের মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত, যদি তারা ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে বা ওএনএ কানেক্টেড থাকে, তাহলে আমরা ঢাকা থেকে একজন বিখ্যাত ব্যস্ত ডাক্তার যারা, ওনারা অনেক অভিজ্ঞ ডাক্তার যারা, তারা এখানে বসে রোগীদের অনেক কিছু ইনফরমেশন এখান থেকে জানতে পারবে। তারপরে হচ্ছে তোমার যে স্কুল কলেজে ক্লাসে তুমি একটা লেকচার মিস করলে, তুমি ইন্টারনেটে, যেমন এই যে আমরা আইটিময়বিডি একাডেমির মাধ্যমে পড়াশোনা করছি, এটিও আমাদের কিন্তু ওয়েন নেটওয়ার্কেরই ফলাফল বা ইন্টারনেটের আশীর্বাদ বলতে পারো। এভাবে অনেক সুবিধা আছে। তো ইন্টারনেটের সুবিধা অনেকই রয়েছে, সেটি তোমরা আমার চেয়ে অনেক কিছু বেশি জানো, তোমরাও ইন্টারনেট ব্যবহার করো। তো এই সুবিধাগুলো আমরা পেতে পারি ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে। তো আমরা ইন্টারনেট, এই নেটওয়ার্কিংটা বাস্তব জীবনে এই পুরো আইসিটির জিনিসগুলো আমাদের খুব ধারে কাছে রয়েছে, প্রতিদিনই আমরা ব্যবহার করি। তো এগুলো নিয়ে আরও কথা বলবো পরে, কিভাবে নেটওয়ার্কিং করতে হয়, নেটওয়ার্কিং করতে গেলে কী কী যন্ত্রপাতির প্রয়োজন হয়, সেগুলো নিয়েও আমরা কথা বলবো। তো পরের লেকচারে আমরা দেখব। তো ধন্যবাদ সবাইকে, আজকের মতো এ পর্যন্তই।